ওরে তোমার শিকন মঞ্জরে তুলে ওই আরো খোলা হাওয়ায় দোলা দিয়ে যায় ওই আরো খোলা হাওয়ায় দোলা দিয়ে যায় ওরে ও তার মাথার বাবরি শুনে রে আমি কারবালাম মধুমতির ফুলে। দেখতে দেখতে ঘাটির নদীর বুকে ওরে দেখতে দেখতে ঘাটির নদীর বুকে জোয়ারে লরে ভুলে ওরে আমার এলো খোপা এলো এ পড়িল ওরে আমার এলো খোপা এলো এ পড়িল ওরে মাথার ঘোমটা লাগিয়ে ফুলে রে আমি কারবালাম মধুমতির ফুলে। নদী ধায় সাগর সন্ধানে ওরে নদী ধায় সাগর সন্ধানে হায় রে ভ্রমর খুঁজে রে ফুলে ও পাগল বিজয় বলে সবারে অভিশাপ ওরে পাগল বিজয় বলে সবারে অভিশাপ ওরে আছে তার বীর মূলে আমি কারবালাম মধুমতির ফুলে। অপূর্ব গান, ভাটালি গান। হঠাৎ ঠান্ডা গরমে মানে একটু ঘাম হচ্ছিল তো, যার জন্য গলাটা একটু ধরে গেছে, যার জন্য মন খুলে গাইতে পারলাম না। এই যে ভাটিয়ালি গান দাদুভাই যখন গাইতেন আমার গুরুদেব বলতেন, কালিদাস সরকার, উনি বলতেন যে মনে হয় যেন হাজার কোকিলে সুর ধরেছে। বিজয় সরকার যখন গান গাইতেন এমন মনে হতো। বলছার দিন ফুলবাড়ি গেটে, আপনারা ফুলবাড়ি গেট ছিলেন, অনেকে আছেন, খুলনা দৌলতপুরের পরে ফুলবাড়ি গেট। এই ফুলবাড়ি গেটের নদী পার হই ওপর দিঘলিয়া গ্রাম, নদীর কুড়ে একটা বট গাছ তলা, কালী পূজায় ওইখানে কবি গান হতো। আমার গুরুদেব কালিদাস বাবু আর দাদু ভাই বিজয় সরকার গান গাচ্ছে। তুমি গান ধরেছে, আরে ও ভাটির নদী বয়ে যায় রে। আমার গুরুদেব বললেন যে মনোরঞ্জন কি বলবো, মনে হয়েছিল জোয়ারে যে চক যাচ্ছিল সেই জোয়ারের চক জোয়ারে না গিয়ে উজান দিয়ে ভাটির দিকে বয়ে চলছে। আর কোথা থেকে যে হাজার হাজার কোকিল এসে ওই গাছের উপর বসে পাগল বিজয় সরকারের সঙ্গে সুর ধরেছে, বোঝার কায়দা নাই। পাগল বিজয় সরকারের সুরে এমন মাধুর্য ছিল এবং যত উপরে যেতেন তত মধু, মনে হয় যেন
সুরে জগৎটা আপন করে নিত বিজয় সরকার। দাদু ভাইয়ের সঙ্গে আমার একটি বছর, একটা সিজন, বছর নয়, দুর্গা পূজা থেকে আষাঢ়ের 3 তারিখ পর্যন্ত এই একটা সিজন 1977 সালে আমি ছিলাম। আমার গুরুদেব কালিদাস বাবু এবং বিজয় বাবু দুজনে গান করতেন। একদিন খুলনা দৌলতপুর জুবলি জুট মিল, নিরঞ্জনা ভালো জানেন, খুলনা দৌলতপুর জুবলি জুট মিলে গান হচ্ছে, ওখানে পল্লী কবি জসিমউদ্দিন আছেন। বড় আনন্দের খবর। তা জসিমউদ্দিন আর বিজয় সরকার নিতে বন্ধুত্ব। তা বিজয় সরকার, আপনারা দেখবেন পল্লী কবি জসিমউদ্দিনের জীবন কথা পড়ে উনি পরিষ্কার স্বীকার করেছেন, আমার এই কাব্যের পেছনে কবিগান। কবিগান আমাকে প্রেরণা জাগিয়েছে। উনি প্রথম ভক্ত ছিলেন পল্লী কবি জসিমউদ্দিন পাগল রাজেন্দ্র সরকারের। রাজেন্দ্র সরকার যখনই চলে গেলেন, এরপরে বিজয়বাবুর কাছে গেলেন। এই পল্লী কবি জসিমউদ্দিন পাগল রাজেন্দ্র সরকারকে নিয়ে কলকাতায় কবিগান প্রচারের জন্য এসেছিলেন। সত্যি কথা জানেন পাগল রাজেন্দ্র সরকারকে কে কে সহযোগিতা করেছিল? কে কে? কোন হিন্দু করে না, দুজন মুসলমান সহায়তা করেছিলেন। কে? আব্বাসউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কবিগানকে বলেছিলেন নষ্ট পরমের কবিগান। উনি লিখেছেন কবিগান যে প্রবন্ধ কালান্তক কাব্যে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কবিগানকে বলেছেন নষ্ট পরমের কবিগান। নজরুল ইসলাম আর পল্লী কবি জসিমউদ্দিন মানতে পারেন না। ওনারা দুইজনে রাজেন্দ্র সরকারকে বললেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ এই বলেছে, কি করবেন? পাগল বলছে আমি বিশ্ববিদ্যালয় কবিগান গাইতে যাবো, তোমরা ব্যবস্থা করো। পাগল রাজেন্দ্র সরকার বললেন, জানেন পল্লী কবি জসিমউদ্দিন আর নজরুল ইসলাম তখন একটা ভাড়া বাড়িতে থাকতেন কলকাতায়। পল্লী কবি আর জসিমউদ্দিন আর আমাদের নজরুল ইসলাম, এরা দুইজনই ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশ চন্দ্র সেনের সাথে আলাপ করলেন যে কবিগান গাইবে পাগল রাজেন্দ্র সরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হলেন। 1935 সাল। পাগল গেলেন সেই বছর। পাগল রাজেন্দ্র সরকার দালান দেওয়ার জন্য ইট কিনেছিলেন। ওই ইট বিক্রি করে কবিগান গাইবার জন্য কলকাতা এলেন। সাথে কে ছিলেন? নকুল দত্ত এলেন না। কেন এলেন না? নকুল দত্তর বাংলায় ভুল ছিল, আমি বলছি না, আপনারা দেখবেন পড়ে। পল্লী কবি জসিমউদ্দিন কিছু বলেছেন। নকুল দাদু উনি উচ্চারণে অনেকটা গন্ডগোল ছিল। উনি ব্রজ বলতে পারতেন না, বেরজ বলতেন। উনি কোনোদিন ব্রজ বলতে পারতেন না। নকুল দত্ত বলতেন বেরজ। বুঝতে পারছেন? এটা আমি নিজে শুনেছি। নকুল দাদু বললেন আমি যাব না। কে যাবে? তখন নিশিবাবু আর বিজয় বাবুকে সঙ্গে নিয়ে পাগল রাজেন্দ্র সরকার কবিগান গাইতে গেলেন। কোথায়? ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে। উঠলেন কোথায়? কাজী নজরুল ইসলামের ঘরে থাকার ব্যবস্থা করলেন। কাজী নজরুল ইসলাম কোন বাউন কায়েত করে না। আয়রে হিন্দু সমাজ,
ডক্টর দীনেশ চন্দ্র সেন, ভূতপূর্ব বাংলার ভাইস চ্যান্সেলর, তিনি গিয়ে নিমন্ত্রণ দিলেন তাকে, বিশ্বকবিকে, যে পূর্ব বাংলার কবিগান আসছে, আপনি একটু শুনবেন। কবিগান আরম্ভ হলো। যেখানে এখন কফি হাউস হয়েছে না, হ্যাঁ হ্যাঁ ওইটার নাম ছিল এলবার্ট হল। ওই এলবার্ট হলে কবিগান হলো, কিন্তু বিশ্বকবি এলেন না। কবিগান হলো, চলে এলেন, পাগলের মন ভরল না। যে যে বলেছে নষ্ট পরমের কবিগান, তার যদি না শোনানো যায় তাহলে আমার জীবন সার্থক হবে না। উনি চলে গেলেন দুঃখ নিয়ে। আবার 37 সালে এলেন। আবার কে? পল্লী কবি জসিমউদ্দিন, নজরুল ইসলাম। এরা ব্যবস্থা করলেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর সুকুমার সেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ দিলেন। এবার আর এলবার্ট হলে নয়, এবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আশুতোষ হলে কবিগানের ব্যবস্থা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর নিমন্ত্রিত, কিন্তু আসেন না। আপনার আমার কথা নেবেন, দাদুভাই পাগল বিজয় সরকারের গানের বইয়ে দেখবেন লেখা আছে, এবং ওই গানের বইয়ে দেখবেন মানপত্র দেওয়া আছে। নিশিবাবুকে মানপত্র দিয়েছিলেন, বিজয় সরকারকে মানপত্র দিয়েছিলেন, সেই মানপত্র 6 জনের স্বাক্ষর আছে। কার কার? ডক্টর দীনেশ চন্দ্র সেন, সুকুমার সেন, তারপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইত্যাদি করে 6 জনের আছে। এলেন না। এই কবিগান শোনার পরে ডক্টর দীনেশ চন্দ্র সেন বলেছিলেন যে, কি বলেছিলেন জানেন? দীনেশ চন্দ্র সেন বৃহৎবঙ্গে বলেছেন যে, কবিগুরুর এই কথা আমি মানিয়ে লইতে পারিলাম না। কোন কথা? কবিগুরু বলছে নষ্ট বরমেরই কবিগান, বলছে কবিগুরুর এই কথা মানিয়ে লইতে পারিলাম না। এখনো কবিগান বিশুদ্ধ মতে, বিশুদ্ধ ভাষায়, উপস্থিত বুদ্ধিতে কবিগান হয়, এবং যেটা জ্ঞানী জনের খোরাক, বাংলা সাহিত্যের খোরাক, এতে যদি বিশ্বকবি আমাকে যে শাস্তি দেন, আমি মাথা পেতে নিতে বাধ্য থাকিব। দীনেশ চন্দ্র সেন বলেছে। ডক্টর, সেও কিন্তু কম ব্যক্তি নয়, ডক্টর দীনেশ চন্দ্র সেন। তাই দেখবেন দাদু ভাই বিজয় সরকারের গানের বইতেই মানপত্র লেখা আছে। দুজনাকে মানপত্র দিলেন, আর পাগল রাজেন্দ্র সরকারকে মানপত্র দিলেন। তাদের কি লেখা ছিল জানেন? কবি কেশরী উপাধি। হ্যাঁ হ্যাঁ নিশিবাবু এবং বিজয় বাবুকে শুধু মানপত্র দিলেন, আর পাগল রাজেন্দ্র সরকারের উপাধি যুক্ত মানপত্র দিলেন। কি মানপত্র? কবি কেশরী উপাধি দিলেন। বুঝেছেন? সেই রাজেন্দ্র সরকার, সেই বিজয় সরকার বসে আছেন মন্দিরে, মর্মর মূর্তিতে। আমরা তারই বংশধর। দুঃখের বিষয়, দাদুর আসরে যদি কবিগানের মর্যাদা না হয়, আনন্দ হয় না। এখানে মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমি এতদ অঞ্চলের কাছে বিনীতভাবে আবেদন রাখবো, অন্তত 7ই ফাল্গুন তো কেউটিয়া বিজয় সরকারের ভবনে হয় অনুষ্ঠান। আপনার অন্তত জন্মদিন বাদ দিয়ে মৃত্যুদিনটাকে উপলক্ষ করে এই মূর্তির মান বজায় রাখতে এখানে 18ই অগ্রহায়ণ মৃত্যুদিনে যেন একটা কবি সম্মেলন হয়। আমি এইটা এলাকাবাসীর কাছে আবেদন করে গেলাম। কারণ 7ই ফাল্গুন করবেন না কেন? যদি এখানে করেন তাহলে লোকে বলবে যে কেউটিয়া বিজয় সরকারের বাড়ি বিরুদ্ধ দল, কিন্তু তা তো নয়। ওখানে জন্মদিন হয়, এখানে মৃত্যুদিন পালন করবে কেন? ওই যে দাদু বসে আছে, যার আশীর্বাদে বহু লোকে ডাক্তার, নিঃসন্তানে সন্তান পেয়েছে, তার মান রক্ষা করতে অন্তত তার মৃত্যুদিনটা স্মরণ করবেন। আমি আমার কাজল কাকাকে বলবো, কাকা, যাতে মৃত্যুদিনটা
এখানে হয়, এবং কবিগান দিয়ে যে কবিগানের যোগ্য মর্যাদা সাতই ফাল্গুন পায় না, এখানে যেন 2টো থেকে কবিগান রাত্র 10টা পর্যন্ত হয়, তার ব্যবস্থা যেন হয়। এই নিবেদন আমি কাজল কাকার কাছে রাখবো, এলাকারবাসীর কাছে রেখে গেলাম। আপনারা রাজি আছেন তো? রাজি আছি, রাজি আছি। হবে তো? হবে। আমি ধন্য, আমরা একটু জায়গা পাই না তো, ইচ্ছা করে। পাগল রাজেন্দ্র সরকার, বিজয় সরকার, নিশিবাবু আমাদের পূর্বপুরুষ, তাদের স্মরণে যদি প্রাণ খুলে তাদের কথা না বলতে পারি, তার চেয়ে দুঃখের কিছু হয় না। আপনারা আসেন, এখানে অনেক মানুষ আছেন যারা বিজয় সরকারের সরাসরি আশীর্বাদ পেয়েছেন, আছেন না? নিখিল বাবু আছে না, মাস্টার মশাই এখানে আসছে, আজকে মারা গেছে। আমার দুর্ভাগ্য, উনি অনেক দিন বিজয়বাবুকে বাড়িতে পুঁটি মাছ, ছোট মাছ দিয়ে হেলেন চাচাকে ঝোল খাওয়াইছেন। দাদু বড় ভালোবাসতেন, তাই উনি নিজের বাড়ি ত্যাগ করে নিখিলের বাড়ি এসে বলতেন, নিখিল রে, আজ আমি পুঁটি মাছ দিয়ে হেলেন চাচাকে ঝোল খাবো। নিখিল বাবুর স্ত্রী রেঁধে দিতেন, খেতেন। আমি কিছু কিছু জানি, সব তো জানি না। যাও, আপনারা যখন রাজি আছেন, আর বেশি আলোচনা করবো না, রাত্র অধিক হয়ে গেছে, এইবার 2জনে মিলন না, কি বলেন? হ্যাঁ।